তো হ্যালো গাইস, তো আর একটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সুব্রত। তো চলুন, আজকে হচ্ছে আমি এসেছি বাঁকুড়া জেলায়। খোলো। তো আমার বইয়ের দেখতে হচ্ছে কাঁটায় জড়িয়ে গেছে শাড়ি। তো জায়গাটা দেখুন, অসাধারণ, একদম অসাম জায়গা, হেবি সুন্দর জায়গা, অসাধারণ জায়গা যেটাকে বলা যায় বাংলাতে, ইংলিশে অসাম জায়গা। তো আজকের আমি এসেছি, তো এখানে এসে আমি ঘুরতে। এখানে আমার বউয়ের মাসির বাড়ি, তো ওই জন্য বউ আর আমি আর আমার শাশুড়ি এসেছি। তো ওই জন্য আমি আজকে এসেছি, জায়গাটা এত সুন্দর লেগেছে, ওই জন্য আপনাদেরও ওই জন্য আমি ভিডিওটা করছি, ব্লগ ভিডিওটা, যে আপনারাও দেখুন জায়গাটা, এত সুন্দর জায়গা হয়। তো চলুন আরও পুরো ভিডিওটা দেখুন, গ্রাম পুরো অঞ্চলের যে ভিডিওটা হয় সেই ভিডিওটা করছি আমি। তো আপনি দেখুন ভিডিওটা, তো আমার সাথে থাকুন, চ্যানেলে থাকুন। আর পুরোনো হলে চ্যানেলটা হচ্ছে লাইক করে দেবেন, আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এমনি আরও ভিডিও আসবে নতুন নতুন। তো এখন দেখবো যে এখানে অনেক সব যে আমরা যে চাল খাই, সেই চালের হচ্ছে ধান, যে ধান থেকে চাল হয়, তো আমরা সবাই জানি। তো সেইটাই এখন তোলা হচ্ছে, সেই ভিডিওটা আমি করব। তো আপনাদের সেই ভিডিওটা দেখাবো, প্রসেসিং ধানের কী করে ধান দিয়ে চাল হয়। তো চলুন, থাকুন ভিডিওতে। তো চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন পুরনো লাইক করে দেবেন। তো চলুন, আমরা এখন আছি একটা জঙ্গলের মধ্যে, দেখতেই পাচ্ছেন। জঙ্গল না, এটা একটা মাঠ। এর মধ্যে হচ্ছে আপনার গাছ বসানো হয়েছে, সারি সারি গাছ, যেটা কলকাতা আমরা পাই না, সেইটাই এখানে হয়েছে। তো চলুন, এবার আমি যেটা আপনাদের বলেছি, যে ধানের ভিডিও, তো এই হচ্ছে ধানের এটা মাঠ, যেখানে ধান এখন তোলা হচ্ছে, শুকনো করে হয়। দেখুন, আগে ধান হচ্ছে যখন থাকে তখন ধানটা শুকনো করা হয়, শুকনো করে তারপর করা হয়, দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে আপনার পুরো ধান রাখা আছে, সারি সারি ধান রাখা আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের আমি সামনেতে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এইগুলোতে হচ্ছে চাল হয়, এই ধান রাখা আছে, দেখুন ধানের শীষ। তো এখানে দেখুন পুরোটা আছে, চাষিরা সব কাজ করছে, যাদের ধান আছে আছে। তো পুরোটাই হচ্ছে মাঠ চারিদিকে, আর সবই এমনি ধানে খেতে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। চলুন সামনের দিকে নিয়ে যাই। আগুন সব ঘরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই দূরের মধ্যে। দেখুন, জুম করছি যতটা জুম করা যায়, লোক সব ঘরে যাচ্ছে। আবার বিকেল থেকে এখানে শুরু হবে, চারিদিকে একদম পুরো ধানের ধার। দেখুন, দিদিমাও হচ্ছে কাজ করে আসছে এখন মাঠ থেকে, সে সকাল থেকে কাজ করছিল, এখন এই যাচ্ছে ঘরে। তো আবার সব সন্ধ্যাবেলা আসবে। আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন আমি অনেক দূরে আছি, ওরাও অনেক দূরে আছে, সব লোকরা দেখুন ঘরে যাচ্ছে এখন, সব রোদ্দুরের জন্য। চারিদিকে দেখুন, খালি যেদিকে দেখবেন মাঠই মাঠ, একদম পুরো। আর এই রোদ্দুরে এই হচ্ছে চাষি ভাইরা কাজ করে সব, দেখতে পাচ্ছেন। ওখানে এখন জল খাচ্ছে, আমি ওইটাও দেখাচ্ছি। এই রোদ্দুরের মধ্যে কাজ করে, যেইটা হচ্ছে যে ধানটা আমরা খাই, যেই চালটা আমরা খাই, সেই চালে এখানে উৎপাদন হয়। তো দেখতেই পাচ্ছেন পুরো এই মাটি জুড়ে একদম পুরো করা আছে। তো এই চাল আমরাই খাই, কিন্তু চাষি ভাইয়েরা দাম পায় না, যেটার দাম দিয়ে আমরা বেশি কিনে আমরা খাই, তারই ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। চারিদিকে দেখুন, এখন কাজ হয়ে গিয়ে ওখানে বসে আছে, দেখতেই পাচ্ছেন ছাওয়ার মধ্যে। এই পুরো মাঠে দেখুন ধান রাখা আছে, যেটাতে আমরা চাল যেটা খাই। এখানে অনেক রকমের চাষ হয়, যেমনি হচ্ছে আপনার বাঁশকাঠি, যেমনি হচ্ছে আপনার যে চালের যত ভ্যারাইটি আছে, সব এই চালের হয়। তাও আমার বউ এসে গেছে, পুরো গ্রামের বউ যেমনি হয় সেমনি একদম সেজে গুজে আসছে একদম পুরো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে অনেক রকম এখানে ধানের চাষ হয়, দেখতেই পাচ্ছেন। এখানে বাঁশকাঠি হয়, অনেক রকমের জিনিস।
চালের যত ভ্যারাইটি আছে সব এখান থেকে হয়, মাঠে হয়, ঠিক আছে। তো আমাদের আমাদের যখন এটা যখন চাষটা হয়, এই চাষেরই চালগুলো সব গোডাউনে যায়, গোডাউন থেকে হয়ে তারপরে শহরের দিকে যায়। এখানে আর একটা কথা হচ্ছে, এখানে আলু চাষও হয়। তো এখন এই ধান চাষ হয়ে যাওয়ার পরে এখানে আলু চাষও হবে, এখানে আলু চাষও হয়। তো আলু চাষ হলে এখানে পুরো আলু চাষ হবে। এখন ধান চাষ হয়ে গেছে, এটা পুরো আলু চাষ হবে এখানে। তো এটা তখন এখন হচ্ছে আর 1 মাস কি 2 মাস পরে আলু চাষও হয় এখানে। তো এটা পুরো বলতে গেলে এদের জীবনটা হচ্ছে চাষের মধ্যে নির্ভর, সবসময় চাষ নিয়ে থাকে এরা, এছাড়া কিছু না। কিন্তু আমরা যা যা হচ্ছে করি, তা এরা যা যা চাষ করে সেই চাষের এরা দাম পায় না। কেন, আমাদের আমরা কলকাতা শহরে থাকি। তো আমরা যখন কলকাতা শহরে থাকি আমরা এত দামে কিনে খাই যেন আমাদের লাগে অনেক দাম, ঠিক আছে। আর এরা যখন এই চালটাকে করে তখন এরা দামটা সেটা পায় না। তো সেটা আমি আজকে দেখাতে এসেছি। তো আমি এখন আছি লাল মাটির দেশে, পুরুলিয়ায়, বাঁকুড়ায়। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে দেখুন ধানেরই ক্ষেত, সব ধান গাছ ভর্তি, এগুলো সব বর্ষার ধান। এবার তারপরে আলু চাষ হবে। তো আমি এখন আছি এখানে 3 দিন। তো আরও ভিডিও আসবে এর সৌন্দর্য নিয়ে। তো আরও ভিডিও আসবে এর মধ্যে, চ্যানেলটার মধ্যে। তো প্লিজ আপনাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আরও এই গ্রামের আমি ভিডিও দেবো। এখন আছি 3 দিন। তো চলুন, আরও অন্য ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন, আরও ভিডিওতে দেখা হচ্ছে। এটা আলাদা, দেখছো ছোট, আর এই ধানটা দেখো বড়।